নিজ হাতে ঘরোয়া পদ্ধতিতে চটপটি বানিয়ে খেলাম এবং আমাকে কে হেল্প করছে সেটা আপনাদেরকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমার ভাস্তি বলতেছে ও নাকি চটপটি খাবে। শুধু আজকে নয়, অনেকদিন ধরেই বলতেছে ও নাকি চটপটি খাবে। আপু বলতেছে আমি এসব পারি না, তোরা যদি পারস তাহলে বানিয়ে খা। আমি বুট এনে দিছি এবং সিদ্ধের জন্য আপুই বসিয়ে দিয়ে গেছে। আমি আবার সাথে 2টি ডিম এবং 3টে আলুও সাথে দিয়ে দিছি যাতে এগুলোর সাথে সিদ্ধ হয়ে যায়। আর এদিকে আমার ভাস্তি কাঁচামরিচ, শসা এবং পেঁয়াজ সবগুলো কুচি করে নিতেছে। আর এদিকে আমার ভাস্তি কুচি করে নিতেছে আর আমি চলে গেলাম চুলার পার। যেহেতু এগুলো সিদ্ধ হয়ে আসছে তার জন্য এগুলোকে নামিয়ে নিলাম একটা বলে। যদি আমার ভিডিওটি ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই যে এদিকে আমি কিন্তু নামিয়ে নিলাম বুটগুলো, এই যে সিদ্ধ হয়ে গেছে পারফেক্ট ভাবে। ঘরের বাচ্চাদের সবাইকে কাজে লাগিয়ে দিলাম। এদিকে আমার ভাস্তি এবং আমার মেয়েকেও বসিয়ে দিলাম আলু ছোলানোর জন্য। আমার ছোট জাকে কিন্তু আমি অনেক মিস করতেছি, কারণ এসব ও খায় না, তারপর ও থাকলে তো কম আর বেশ খেত। এমনিতে ও ডায়েটে আছে তার জন্য এসব একটু কমই খায়। যাই হোক, আলুগুলো কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি। এখন এইগুলোকে দিয়ে দিচ্ছি বুটের মধ্যে। বুটগুলো ভালো করে মিক্স করে তারপরে আবার দিয়ে দিলাম চটপটি মশলা। আমার বাস থেকে দিয়ে কাজ করাচ্ছে আর আমি শুধু একটা চামিচ নিয়ে বসে আছি। এখন কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসতেছে, কারণ গ্রানটা কিন্তু অনেক ভালো লাগতেছে, কারণ যেহেতু চটপটি মশলা এবং ম্যাগি মশলাটা পড়ছে। দোকানে হয়তো আরো অনেক কিছুই দিই, কিন্তু আমরা এইগুলোই দিছি কারণ আমরা ঘরোয়া পদ্ধতিতে বানাইছি, তার জন্য এইগুলোই দিছি। আর এদিকে আমার ভাস্তি তেঁতুলের টকও বানিয়ে নিছে। আমি আবার টকটা পছন্দ করি না খেতে, তার জন্য আমি এই টকটা খাই না। আপনাদের ভাইয়ার কিন্তু আবার চটপটি পছন্দ। আপনাদের ভাইয়া বলতেছে ভালোই তো আমাকে রেখে তোমরা এত ভালো ভালো খাবার খাও। আসলে অনেক মিস করি ওনাকে, কারণ প্রবাস জীবনে থাকে, অনেক সময় ইচ্ছে করলো একটা জিনিস যে খাবে বা এই জিনিসটা হয় না। প্রবাস জীবন খুবই কষ্ট। ফাইনালি আমাদের শেফ আমাদের জন্য চটপটি কি করতেছে? সার্ভ করতেছে। একটু টক না, টক খাই না, মানে একটু জাল জাল করে দে। জাল জালের দাও। এই যে এটা হলো আমাদের চটপটি। এখন ঘরের সবার বড় গার্জিয়ানকে দিয়ে দিতেছি, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি এবং আমার ছোট যা বাড়িতে নাই, তার জন্য আপুই গার্জিয়ান এবং বাচ্চাদেরকেও দিয়ে দিছি খাওয়ার জন্য। ওরা তো মজা মজা করে খাচ্ছে, কিন্তু মজা হয়েছে কি না হয়েছে এখনো আমরা জানি না। এভাবে মজার ছলে কিন্তু আমরা সবাই মিলে চটপটি খেয়ে নিছি। বিশ্বাস করেন আসলে অনেকটা টেস্ট হয়েছে। আর এদিকে আমি এবং আমার ভাস্তি একটা বলের মধ্যে বসে পড়ছি। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।